তুমি যেখানেই বসে আছো, যেমন অবস্থায় থাকো, হয়তো মাথার ভিতর হাজারটা চাপ, হৃদয়ে হাজারটা ব্যথা, তবুও আজ আমি তোমাকে একটাই কথা বলতে এসেছি। তোমার সময় আসবেই। এটা শুধু আশা নয়, এটা তোমার জীবনের সত্য। তুমি এখন যা পার করছো, তার কোনো একটাও অকারণ না। যে কষ্ট তোমার কাছে বোঝা মনে হয়, সেটাই তোমাকে শক্ত বানাচ্ছে। যে অভাব তোমাকে রাগিয়ে তোলে, সেটাই তোমাকে ধৈর্য শিখাচ্ছে। যে অপমান তোমাকে ব্যথা দেয়, সেটাই তোমাকে একদিন মাথা উঁচু করে হাঁটতে শেখাবে। মানুষ ভাবে সফলতা শুধু ভাগ্যের ব্যাপার, কিন্তু তারা জানে না ভাগ্য সেই মানুষদের দিকে ঝুঁকে পড়ে যারা হাল ছাড়ে না। তুমি কবার ভেঙে পড়েছ, কবার ক্লান্ত হয়েছ, এসব আল্লাহর কাছে নষ্ট হয় না। এক একটা ব্যথা এক একটা লিখে রাখা দোয়া, এক একটা কান্না এক একটা সিজদার মূল্য। এখন তোমার জীবন হয়তো দাঁড়িয়ে আছে দুটো শব্দের মধ্যে, চেষ্টা আর হাল ছাড়া। আর তুমি এখনো চেষ্টা করছো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। হয়তো তোমার বয়স বেড়ে যাচ্ছে, কেরিয়ার ঠিকমতো হচ্ছে না, চাকরি মিলছে না, ব্যবসায় লোকসান, পড়াশোনায় মন বসছে না, ঘরে শান্তি নেই, মানুষ তোমাকে বুঝতে পারছে না। তবুও তুমি থেমে যাওনি। এটাই তোমার চরিত্র, এটাই তোমার পরিচয়। তোমাকে একটা কথা বলি, কখনো কখনো আল্লাহ ইচ্ছা করেই তোমাকে দেরি করান, কারণ তিনি তোমাকে দিয়ে বড় কাজ করাতে চান। দ্রুত জিনিসের মূল্য কম হয়, যা দেরিতে আসে তা কখনো সহজে নষ্ট হয় না। তোমার রিজিক দেরি করছে, তোমার স্বপ্ন দেরি করছে, তোমার জীবনের শান্তি দেরি করছে। সব কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা আছে। তুমি যদি জানতে তোমার জন্য কত বড় নিয়ামত অপেক্ষা করছে, আজ তুমি কাঁদতে, হতাশ হতে, লজ্জা পেতে। কেন জানো? কারণ আল্লাহ যখন কিছু দেন, তা মানুষের চাওয়া থেকে হাজার গুণ বড় দেন। দেখতে ছোট হলেও তার ভেতর থাকে আশীর্বাদ। আমি তোমাকে একটা ঘটনা শুনাই। এক বৃদ্ধা মহিলা ছিলেন। তার ছেলে চাকরি খুঁজে পায় না, বাড়িতে সংসার চলে না, চারদিকে অভাব, মানুষের হাসাহাসি, অপমান, ব্যর্থতা। তবুও সেই ছেলে প্রতিদিন উঠে বলে, এক না একদিন আমি পারব। বছরের পর বছর সে চেষ্টা করে গেছে। মানুষ তাকে উপহাস করেছে, বন্ধুরা তাকে ছেড়ে গেছে, আত্মীয়রা তাকে দূরে সরিয়ে দিয়েছে। কেউ বিশ্বাস করেনি, কেউ না। শুধু একজন করেছেন, তার মা আর তার আল্লাহ। একদিন হঠাৎ তার ছোট্ট একটা কাজ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সফলতা এলো যেদিকে সে ভাবেওনি। মানুষ তখন বলল, ভাগ্য ছিল। কিন্তু না, এটা ভাগ্য না, এটা ছিল হাল না ছাড়ার ফল। তোমার ক্ষেত্র ঠিক তাই হবে। তুমি যেদিন সফল হবে, মানুষ বলবে হঠাৎ, কিন্তু তারা জানবে না তোমার কত রাত না ঘুমানো, কত দোয়া, কত ব্যথা, কত কান্না এই সাফল্যের ভিত বানিয়েছে। যারা ভাবছে তুমি হারিয়ে গেছো, তোমার কিছু হবে না, তাদের প্রতি মনোযোগ দিও না। মানুষের কথা যদি মানুষ শুনতে লাগত, তবে কেউ কখনো দাঁড়াতে পারত না। মানুষ তোমাকে ভুল বলতেই পারে, অযোগ্য বলতেই পারে, কিন্তু আল্লাহ কখনো ভুল বলেন না। যদি তিনি চান, তোমাকে এমনভাবে উঠিয়ে নেবেন যে মানুষ অবাক হয়ে যাবে। শোনো, তোমার সমস্যা যত বড়ই হোক, তার চেয়ে বড় তোমার রব। আর তুমি যতটা দুর্বল ভাবো নিজেকে, আল্লাহ তোমাকে তার চেয়ে হাজার গুণ বেশি শক্তি দিয়ে রেখেছেন। তুমি শুধু চেষ্টা করো, ধৈর্য ধরো, হাল ছেড়ো না। কারণ যে মানুষ চেষ্টা করে, তার জন্য আকাশের দরজা কখনো চিরদিন বন্ধ থাকে না। কিছু দরজা দেরিতে খোলে, কিন্তু খুললে এমনভাবে খোলে যে তোমার আগের সব ব্যথা মুছে যায়। তোমার জীবনে এমন সময় আসবে যেদিন তুমি তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি যা দিয়েছেন তা আমার কল্পনার চেয়েও বড়। আজ তুমি কষ্টে আছো, হয়তো ভাবছ, আমি কবে সফল হব, আমার সময় কবে আসবে, আমার দোয়া কবে কবুল হবে। শুনো, যে দোয়া তুমি করতে করতে ক্লান্ত হয়ে গেছো, হয়তো সেই দোয়া মালাইকারা আজই উপরে তুলছে, এবং আল্লাহ বলছেন, সময় হয়েছে, তার দোয়া কবুল করে দাও। তোমাকে একটা প্রশ্ন করি, যদি তুমি আজ হাল ছেড়ে দাও, তবে তুমি কি করে জানবে আগামীকালটা তোমার জন্য কি অপেক্ষা করেছিল? হয়তো আর মাত্র 1 ইঞ্চি দূরেই তোমার সফলতা ছিল, আর তুমি হাল ছেড়ে দিলে। তুমি তো জানো না কোন মিনিটে তোমার জীবন বদলে যাবে। হয়তো আজ রাতেই, হয়তো কাল সানরাইজের পরেই। তাই দাঁড়াও, সময়কে ভয় পেও না, বিলম্বকে ভয় পেও না।
মানুষের কথাকে ভয় পেও না, নিজের ব্যর্থতাকে ভয় পেও না। তুমি শুধু ভয় করো আমি যেন হাল না ছেড়ে দিই, কারণ তুমি জিতবে যদি তুমি থেমে না যাও। শেষ কথা বলি, তোমার সময় কেবল আসবেই না, দারুণভাবে আসবে। সম্মান নিয়ে আসবে, রিজিক নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, আর এমনভাবে আসবে যে তুমি বলবে, এই তো সেই জীবন যার জন্য আমি এতটা অপেক্ষা করেছি। এখন শুধু চেষ্টা চালিয়ে যাও, ধৈর্য ধরে থাকো, দোয়া করে যাও। আল্লাহর কাছে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। তোমার সময় অবশ্যই আসবে।